सय्यिदना मुहम्मद व अला सय्यिदना मुहम्मदिन व बारिक व सल्लिम आउযু बिल्लाहि मिनाश शाइतानिर राजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আজকে আমরা পড়ব আল ফাসলুস সালিস ফিল আকসাম আল্লাতী তারজিউ ইলাল আদা। আল ফাসলুস সালিস ফিল আকসাম আল্লাতী তারজিউ ইলাল আদা, তৃতীয়তম প্রকার। কেমন? তৃতীয় পরিচ্ছেদ এমন প্রকারসমূহ সম্পর্কে আল্লাতি, যে প্রকারগুলো তারজিউ ফিরে যাবে ইলাল আদাই। ইলাল আদাই মানে ইলা আদাই তিলাওয়াতিল কোরআন, কোরআনের তিলাওয়াত সম্পাদনের দিকে তৃতীয় প্রকারের বিষয়গুলো কি হবে? ফিরিয়ে যাবে। তৃতীয় পরিচ্ছেদ হচ্ছে এমন কতিপয় প্রকারের মধ্যে, বলো আল ফাসলুস সালিস, তৃতীয় পরিচ্ছেদ হচ্ছে এমন কতিপয় ফিল আকসামি, এমন কতিপয় প্রকারের মধ্যে আল্লাতি, যে প্রকারগুলো তারজিউ ফিরে যাবে ইলাল আদাই, কিসের দিকে? আদায়ের দিকে। আদা মানে সম্পাদন। তো কি সম্পাদন? ইলা আদাই তিলাওয়াতিল কোরআন, কোরআনের তিলাওয়াত সম্পাদনের দিকে। বলো কোরআনের তিলাওয়াত দিকেই ফিরে যাবে। তিলাওয়াতের নিয়ম কানুন কি রে? তিলাওয়াতের নিয়ম কানুন। ওয়া মাহাল্লুহা, এবার অর্ধ শুরু। ওয়া মাহাল্লুহা, তার মহল। তার মহল মানে এই প্রকারগুলোর স্থান, মানে এই প্রকারগুলোর ক্ষেত্র, আলোচনার ক্ষেত্র। এই প্রকারগুলো কোন ক্ষেত্রে আলোচনা হবে, কোথায় আলোচনা হবে, এগুলোর মহল কোথায়? বলে এগুলোর মহল হলো কুতুবুল কিরাআত, কিরাআতের কিতাবসমূহ, ওয়াত তাজবিদ এবং তাজবিদের কিতাবসমূহ। তাহলে এই জায়গাগুলোর মহল কোথায়? কুতুবুল কিরাআতি ওয়াত তাজবিদি, কিরাত এবং তাজবিদের কিতাবসমূহ হচ্ছে এগুলোর ক্ষেত্র, মানে এই আলোচনার ক্ষেত্র হচ্ছে কোথায়? কিরাত এবং তাজবিদের কিতাবসমূহ। অর্থাৎ এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে কিরাতের কিতাবে, তাজবিদের কিতাবে। তো যাকারতু শাইয়ান, যাকারতু, মুফতি আমি হুজুর বলছেন যাকারতু, আমি উল্লেখ করেছি, শাইয়ান কিছু বিষয়, মিনহা এখান থেকে, এই আকসামগুলোর, এই প্রকারগুলো যেগুলো আদার দিকে নিয়ে যাবে, আদাই তিলাওয়াতুল কোরআন, কোরআনের তিলাওয়াত সম্পাদন করার দিকে কী করবে? নিয়ে যাবে। এই প্রকার থেকে কিছু বিষয় আমি আলোচনা করেছি ফি রিসালাতি, কিসের মধ্যে? আমার রিসালার মধ্যে। ছোট্ট পুস্তিকার কি রিসালা মানে কি? আমি ছোট্ট পুস্তিকা, আমার একটা ছোট্ট পুস্তিকার মধ্যে আমি রচনা করেছি। পুস্তিকাটার নাম কি? আত-তামদীদ ফিত তাজবিদ। বলো আত-তামদীদ ফিত তাজবিদ। এখানে আমি কি করেছি? উল্লেখ করেছি। আসকুরু হা হুনা, আসকুরু, জাকারা ইয়াসকুরু, আসকুরু আমি উল্লেখ করব, হা হুনা এখানে, মিনহা ওই প্রকারগুলো থেকে, আর বাতান মাত্র আমি কয়টা বিষয় নিয়ে আলোচনা করব? চারটা বিষয় নিয়ে আলোচনা করবো। এখানে চারটা বিষয় নিয়ে কি করবো? আলোচনা করব। তাহলে ওয়া আসকুরু হা হুনা, আমি এখানে আলোচনা করব, উল্লেখ করব, মিনহা সেখান থেকে কয়টি বিষয়? চারটি বিষয়ের আলোচনা আমি এখানে উপস্থাপন করব। কয়টি বিষয়ের আলোচনা? চারটি বিষয়ের। ওই গিয়ে আর কি, মিনহা মানে মিনাল আকসাম, আর কি মিনাল আকসাম আল্লাতী তারজিউ ইলাল আদা। কেমন? সেখান থেকে আমি কয়টি বিষয় আলোচনা করব? চারটি বিষয়ের আলোচনা করব। এক, আল আউয়ালু ওয়াসানি, বলো আল আউয়ালু ওয়াসানি, প্রথম এবং দ্বিতীয় প্রকার। প্রথম এবং, তাহলে প্রথম প্রকারের নাম হলো আল ওয়াকফ। প্রথম প্রকারের নাম কি রে? আল ওয়াকফ। আমাদের কারিও আছে। প্রথম প্রকারের নাম হচ্ছে ওয়াকফ। কেমন? আর ওয়াসানি আল ইবতিদা, দ্বিতীয় প্রকারের নাম হচ্ছে কি? ইবতিদা। তাহলে ওয়াকফ মানে হচ্ছে কোনো কিছু শুরু করা, থামা, অবস্থান করা। অর্থাৎ একটি আয়াত অথবা একটি বাক্য যখন শেষ হয়ে যায় তখন থামা, এটা হচ্ছে ওয়াকফ। থামার পরে পুনরায় আবার শুরু করা, এটা হচ্ছে ইবতিদা। তাহলে প্রথম প্রকারের নাম হচ্ছে কি? ওয়াকফ। দ্বিতীয় প্রকারের নাম হচ্ছে কি? থামা। তো বলতে দেখেন, আফরাদাহু বিতাসনিফি খলাইকু, আফরাদাহু, আফরাদা ইউফরিদু, ইফরাদুন বি, এই ইফরাদুন বি, বিটা হচ্ছে সেলার কি? এমনি আফরাদা মানে হচ্ছে একক হওয়া, সংখ্যা হওয়া। কেমন? একক সংখ্যা হওয়া, বিশিষ্ট হওয়া। তাহলে আফরাদাহু বি যখন আসছে এখানে হবে স্বতন্ত্রতা অবলম্বন করেছেন। কেমন? বিত তাসনিফি, কিসের ক্ষেত্রে? তাসনিফের ক্ষেত্রে। তার মানে লেখনীতে এককভাবে কিতাব লিখেছেন।
এ বিষয়ে এককভাবে কি লিখেছেন, কিতাব লিখেছেন খলাইকু। খলকুন এক বচন, তার বহুবচনে খলায়েক। খলকুন মানে হচ্ছে সৃষ্টি, এখানে উদ্দেশ্য হবে আলেমগণ। এই বিষয়ে আলেমগণ কি লিখেছেন, স্বতন্ত্র কিতাব রচনা করেছেন। কথা বুঝাচ্ছে? এই বিষয়ে আলেমগণ স্বতন্ত্র কিতাব রচনা করেছেন। ঠিক আছে, স্বতন্ত্র মানে আলাদা আলাদাভাবে কিতাব রচনা করেছেন। মিনহুম, তাদের মধ্য থেকে একজন আল ইমাম আস-সাজাওয়ান্দি। কিসের উপরে কিতাব রচনা করেছেন এখানে? আচ্ছা, বিষয় তো দুইটা, আফরাদা হুর মধ্যে বিষয় তো দুইটা। হু কেন বলছে, হুমা না বলবে? এখানে হু মানি আলাদা আলাদা। আফরাদা বিল ওয়াকফি, আফরাদা বিল ইবতিদাই, মানে ওয়াকফের বিষয়ে স্বতন্ত্র কিতাব রচনা করেছেন, ইবতিদার বিষয়ে স্বতন্ত্র কিতাব রচনা করেছেন, মানে আলা সাবিলিল ইনফিরাদ, আলাদা আলাদাভাবে সবার উপর কি করবে বুঝাবে। মিনহুম আস-সাজাওয়ান্দি, তাদের মধ্যে একজন হচ্ছে কে রে? ইমাম সাজাওয়ান্দি রহমতুল্লাহ আলাই। ইমাম সাজাওয়ান্দি, ওনার নাম হলো আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনু তৈফুর আল গজনভি আস-সাজাওয়ান্দি, যিনি মুফাসসির ছিলেন, ক্বারি ছিলেন, নাহবি ছিলেন। কেমন? 560 হিজরিতে ওনার ইন্তেকাল। কত? 560 হিজরিতে। আর ওনার কিতাবসমূহের মধ্যে একটা কিতাব না হলো আইনুল তাফসির, তাফসিরু আইনুল মাআনি ফি তাফসির সাবিউল মাসানি। আইনুল মাআনি ফি তাফসির সাবিউল মাসানি, তাফসিরের নাম কি? আইনুল মাআনি। কেমন? এটা একটা সুন্দর তাফসির। তার মধ্যে তিনি উল্লেখ করেছেন নাহবি দৃষ্টিকোণ, ইলাল আল কিরাত, কিরাতের বিভিন্ন ইল্লাত, ওয়াল আবিয়াত, বয়াতের বিভিন্ন ইল্লাত, ওয়া মাআনিহা, এবং তার বিভিন্ন অর্থ, ওয়াল লুগা, এবং শাব্দিক অর্থ। অর্থাৎ এই সংক্রান্ত বিষয় নিয়ে তিনি এই কিতাবের ভিতরে কি করেছেন, আলোচনা। অর্থাৎ ওনার এই তাফসিরের ভিতরে তিনি কিরাত সংক্রান্ত, ওয়াকফ এবং ইবতিদা সংক্রান্ত কি করেছেন, আলোচনা করেছেন। এই কিতাবটিকে মুখতাসার করে ওনার সন্তান কিতাব লিখেছেন ইনসানুল আইন। কিতাব কি রে? ইনসানুল আইন। কোনটাকে? আইনুল মাআনি ফি তাফসির সাবিউল মামানি লিল সাজাওয়ান্দি। এই কিতাবটার সংক্ষিপ্ত করে কিতাব রচনা করেছেন ওনার সন্তান ইনসানুল আইন। কথা বুঝাচ্ছে? তারপর দেখো, এবং তার আরও কিতাব, দুইটি কিতাব। একটা হলো কিতাব ইলালিল কিরাআত। কেমন? কিরে? ওয়া কিতাবু ইলালিল কিরাআত। কয়টা কিতাব? একটা হলো ইনসানুল আইন, আরটা হচ্ছে কি? কিতাবু ইলালিল কিরাআত। কয়টা গেছে? দুইটা কিতাব। ওয়া কিতাবানি ফি উকুফিল কোরআন। আরও দুইটি কিতাব যেগুলো ওয়াকফের শুরু, কোরআনের ওয়াকফের বিষয়ে লিখিত। সেগুলো কি কি? একটা হলো কিতাবুল ওয়াকফি ওয়াল ইবতিদা, আর একটা হচ্ছে ওয়া ইলালুল উকুফ। একটা কিতাবের নাম হচ্ছে কি? কিতাবুল ওয়াকফি ওয়াল ইবতিদা। এগুলো ইমাম সাজাওয়ান্দির কিতাব। কেমন? ওয়া ইলালুল উকুফ, আর একটা হচ্ছে কি? ইলালুল উকুফ। এই দুইটা হচ্ছে ইমাম সাজাওয়ান্দির ওয়াকফের বিষয়ে কিতাব। কার? ইমাম সাজাওয়ান্দি। তো বলতে দেখেন, মানে ইমাম সাজাওয়ান্দি রহমতুল্লাহ আলাইহি এই বিষয়ে ওয়াকফের বিষয়ে কি লিখেছেন, স্বতন্ত্র কিতাব লিখেছেন। এগুলো আমাদেরকে, আমি হুজুর কিতাবের নাম কেন বলতেছি, যেন আমরা এই বিষয়ে বিশদ কি করি, পড়াশোনা করি। কেমন? কারণ এটা তো কিতাব ছোট, সংক্ষিপ্ত কিতাব, এখানে তিনি বেশি আলোচনা করেন নাই। যাদের এবার ইনি, এটাই হচ্ছে বড় বড় স্কলার, বড় বড় জ্ঞানীদের একটা লক্ষণ। বড় বড় জ্ঞানীরা শুধুমাত্র একটা কিতাব শুধু অনুবাদ করে দিবে না, তারা কিতাবের নাম বলবে। যেমন তুমি আনসারি সাহেবের দরসে বসো, হুজুর কি শুধু কিতাবের অনুবাদ করে দেন, নাকি বলার সময় অনেকগুলো কিতাবের নাম বলে? সাহেবুল ইসলাম আজহারি হুজুরের দেখো, যখন হুজুর পড়ায়, পড়ানোর সময় পড়াচ্ছে এক বিষয়, কিতাবের নাম বলবে প্রায় 10-15 বিষয়ের। এগুলো কেন বলে? এগুলো হচ্ছে ছাত্রদেরকে কিতাবমুখী করে তোলা। কারণ যত শিক্ষকের কিতাব, যত বেশি কিতাবে কি দিবে, রেফারেন্স দিবে, কিতাব সম্পর্কে একটু একটু কি দিবে, ধারণা দিবে, শিক্ষার্থীদের প্রতি তত বেশি কিতাবের প্রতি কি জাগবে, স্পৃহা জাগবে, জ্ঞানের প্রতি আগ্রহ জাগবে, বেশি কোচার প্রতি। যেমন তুমি ওয়াকফ সম্পর্কে জানতে চাচ্ছ, তুমি এখন কিতাব, উনি যদি শুধু ওয়াকফ সংজ্ঞা দিয়ে বলে দিতেন, তো তুমি ওয়াকফ সম্পর্কে জানতে চাই ওয়াকফের কিতাব কোনটা আছে। এখন তুমি আজকে কিতাবুল ওয়াকফ ওয়াল ইবতিদা লিখলে তুমি ইমাম সাজাওয়ান্দির কিতাব পেয়ে যাবে। এবার তুমি এটা পড়লে, তুমি যারা কারি তাদের জন্য এটার উপরে ভালো করে সে কী করতে পারবে, মস্ক করতে পারবে। কথা বলছে, যেমন কালকে আমরা ইমাম দাহানির কিতাবের নাম বলছি, আত-তাইসির লিদ-দানি। কেমন? এই কিতাবগুলো যখন তুমি মোতালা করবে, তাহলে কোরআনের আনুষাঙ্গিক বিষয় সম্পর্কে আপনার একটা কী হয়ে যাবে, ধারণা হয়ে যাবে। কথা বুঝছেন? তো বলতে দেখেন, তো ওয়াকফ কাকে বলে? এবার এখন চলে এসে ওয়াকফের সংজ্ঞা দিচ্ছেন। ওয়াহুয়া তাম্মুন,
এই ওয়াহুয়া তাম্মুন ইন আতাম্মাল কালামা। দেখো তিনি ওয়াকফকে এখানে তিনটি বিষয়ে ওয়াকফ শব্দের অর্থ হলো অবস্থান করা, থেমে যাওয়া। এই থেমে যাওয়াটা তিন ধরনের হয়। একটা হলো ওয়াকফে তাম, একটা হলো ওয়াকফে হাসান, একটা হলো ওয়াকফে কবি। বলো একটা হচ্ছে কি রে? আবার বলো ওয়াকফে তাম। তাহলে প্রথম হচ্ছে ওয়াকফে তাম। ওয়াকফে তাম হচ্ছে কখন? ইন আতাম্মাল কালামা, যখন সে তেলাওয়াতকারী পড়ার সময় কালাম কি করলো? পরিপূর্ণ করলো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শেষ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, শেষ। একটা আয়াত শেষ। ওয়াকফ মানে আয়াতের বাপটা পরিপূর্ণ হয়েছে, এটা হচ্ছে ওয়াকফে তাম। আর একটা হলো ওয়াকফে হাসান। ওয়াকফে হাসান এটা কখন? ইন হাসুনাল ওয়াকফু, যখন ওয়াকফ করাটা সুন্দর। এখানে ওয়াকফ নাই, কিন্তু আয়াতের মর্মার্থ কি হয়েছে? আল্লাযীনা ইউমিনুন হয়েছে ওয়াকফ। এটা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এটা কি হয়েছে? ওয়াকফ হয়েছে, কিন্তু বাক্যটা কি হয়েছে? এখানে পরিপূর্ণ হয়েছে। আল্লাযীনা ইউমিনুনা, বাক্যটা কি হয়ে গেছে এখানে? এটা হচ্ছে ওয়াকফে হাসান। ওয়াকফ করাটা সুন্দর, তবে ওয়ালাম ইয়াহসুনিল ইবতিদা, ওখান থেকে ওয়াকফ করে তুমি আবার না মিলাইয়ে তারপর থেকে শুরু করে দিছ, এরকম আছে না? অনেকে আয়াত পড়তেছে, ওখানে কিন্তু ধারাবাহিক কোনো কি নাই, ওয়াকফ নাই। তুমি ওয়াকফ করছো, ওয়াকফ করে আর আগের থেকে একটু টেনে না পড়ে যেখানে থামছো এর প্রত্যেকে টানাটানি শুরু। তাহলে এখন পড়ার সময় আগে তুমি ওয়াকফ করছো বাক্যের কোথায়? আয়াত শেষ হয়েছে, ঠিক আছে, কিন্তু ওখানে সরাসরি কি নাই? ওয়াকফ উল্লেখ নাই। তখন তুমি ওই আগের আয়াত থেকে মিলাই পড়াটা হচ্ছে তোমার জন্য সুন্দর। কেমন? ওখান থেকে শুরু করাটা কি মনে করেন না সুন্দর? মনে ওয়াকফ করাটা সুন্দর, কিন্তু যেখানে থামছে তারপর থেকে আবার শুরু করাটা কি না? সুন্দর না। এটার নাম হচ্ছে কি? ওয়াকফে হাসান। ওই একটু আগের থেকে কি করে শুরু করা, মিলাইয়ে শুরু করা। কথা বুঝাচ্ছে? পরিপূর্ণ ওয়াকফের জায়গায় ওয়াকফ করা, এটা হচ্ছে ওয়াকফে তাম। এগুলো তো কোরআনের ওয়াকফগুলো দেওয়া আছে। আরটা হচ্ছে তুমি আয়াতের মাঝখানে ওয়াকফ করতেছো। কোন জায়গায় ওয়াকফ করতেছো? যেখানে বাক্যটা পরিপূর্ণ হয়েছে কিন্তু এখানে ওয়াকফ নাই, আর কি ওয়াকফের চিহ্ন নাই। তাহলে ওই আগের থেকে একটু মিলাই পড়াটা হচ্ছে সুন্দর। যেখানে থামছো এর প্রত্যেকে মিলাই পড়াটা কি করেন, কি এটাকে কারীরা কি করেন না? সুন্দর মনে করেন না। এই ধরনের ওয়াকফ হলে এটাকে কি হবে? ওয়াকফে হাসান। কথা বুঝাচ্ছে? 3 নম্বর হলো ওয়াকফে কবি। তো ওয়াকফে কবি কোনটা? ইল্লাম ইয়াকুন ইল ওয়াকফু, যে ওয়াকফটি হয় না তাম্মান, তামও হয় না, ওয়ালা হাসানান, হাসানও হয় না, এটা হচ্ছে ওয়াকফে কবি। তুমি থেমে গেছো, থেমে আবার শুরু। কেমন? থেমে আবার কি? কেমন? আয়াত পড়তেছ, পড়ার সময় আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা অথবা আল্লাহু ওয়ালিয়ুল্লাযীন আমানু, লাজিম বলে থামছো, আমানু বলে চলে গেছো, এটা হচ্ছে ওয়াকফে কবি। কেন? কেমনে হাসান হবে? হ্যাঁ, আল্লাযীনা প্রথমত তুমি আল্লাহু ওয়ালিয়ুল্লাযীন, লাযিম এটা কি ওয়াকফের জায়গা? এটা কি বাক্য পরিপূর্ণ হয়েছে? না, ওয়াক্ত পরিবর্তন হবে না তো, ওয়াকফ ও তো অর্থ করতেছে না। হ্যাঁ, তো সেই জন্য এখানে ওয়াকফ করাটা কি? ওয়াকফে কবি। মন্দ এটা। কেমন? আবার ওয়াকফ তো করছে এটাকে আর কি করে নাই, এটা হচ্ছে। হ্যাঁ, তাহলে ওয়াকফ তামও নাই, এমনি এই ধরনের ওয়াকফ করলে এটা ওয়াকফে কবি হবে। কারণ এখানে আল্লাহ জিন আর ভিতরে কোনো অর্থ আসতেছে না, তো তাম আসতেছে না। কেমন? হাসান হচ্ছে কখন? যখন আপনি বাক্যটা কি হয়েছে? ওয়াকফ করাটা সুন্দর, তবে এটা আগের থেকে একটু কি করতে হবে? মিলাই পড়তে হবে। কেমন? শুরু করার ক্ষেত্রে ওই যেখানে থামছেন তার সেখান থেকে একটু মিলাই পড়তে হবে। কেমন? এটা হচ্ছে ওয়াকফে হাসান। তাহলে আজকে 3টা জিনিস শিখছি। একটা হলো ওয়াকফে তাম, ওয়াকফে হাসান, ওয়াকফে কবি। আবার বলেন, ওয়াকফে তাম, ওয়াকফে হাসান, ওয়াকফে কবি। ক্লিয়ার? ভালো করে বিষয়টা ক্লিয়ার? এবার 2 নম্বর আসেন। ওয়ালাইসা ফিল কুরআনি মিন ওয়াকফিন ওয়াজাবা ওয়ালা হারামুন গায়রা মা লাহু সাবাবুন। এ দেখো, এবার এসে তিনি বলে কলা ইবনুল জাজিরি।
ইমাম ইবনুল জাজিরি, ওনার সম্বন্ধে আমরা পড়ছি গতকালকে, মুকাদ্দামাতু ইবনুল জাজিরি, এটা একটা কিসের কিতাব? এই তাজবিদের কিতাব আর কি, মুকাদ্দামাতু ইবনুল জাজিরি, আরবি কিতাব। এগুলো সব শিয়ারের কিতাব। তুমি চাইলে তুমি কারি মানুষ, এটা চাইলে তুমি মুখস্থ করে ফেলতে পারবে। কেমন? এটার উপরে মোল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ একটা সরা করেছেন, ইবনুল জাজিরি, মুকাদ্দামাতু ইবনুল জাজিরির উপরে কি করেছেন? সরা করেছেন। তুমি গুগলে চার্জ দিলে পাবে, কিতাবগুলো সব আছে। দেখেন ওয়ালাইসা ফিল কুরআনি, দেখো বলে কোরআনের মধ্যে নাই, কি নাই কোরআনের মধ্যে? মিন ওয়াকফিন, কোনো ওয়াকফ নাই। ওয়াজাবা, যে ওয়াকফাটা ফরজ, এরকম কোনো কি নাই, ওয়াকফ নাই। ওয়ালা হারামুন, আবার কোরআনের মধ্যে ওয়াকফ করাটা কোথাও কি নাই, হারামও নাই। ওয়াকফ ওয়াজিবও নাই, ওয়াকফ হারামও নাই। কারণ কোরআনকে আল্লাহ এমনভাবে বানিয়েছেন, এটা আপনি যেখানে পড়েন সেখানে আপনি কী করতে পারবেন, এটার মর্মার্থ উদ্ঘাটন করতে পারবেন। এটা হচ্ছে জাওয়ামিউল কালাম। এটা প্রতিটা শব্দের ভিতরে কি আছে? মানা আছে। প্রতিটা শব্দের ভিতরে গভীরতা আছে। প্রতিটা শব্দের ভিতরে বয়ান আছে। প্রতিটা শব্দের ভিতরে ঘটনা আছে। প্রতিটা শব্দের ভিতরে হুকুম আছে। প্রতিটা শব্দের ভিতরে মাসালা আছে। কোরআন হচ্ছে এখানেই, মৌলিকত্ব এখানেই। এটার প্রতিটা শব্দের ভিতরে বালাগাত আছে। একদিকে না একদিকে আপনি কী করতে পারবেন, এটাকে বর্ণনা করতে পারবেন। এই জন্য এটা কি নয়, ওয়াজিব নয়। তো বলো জরুর ওয়াকফে লাজিম ওয়াজিব বলেন যে আপনারা, তো আমরা যেগুলা ওয়াজিব বলি, আবার বিভিন্ন ইমামগণ এগুলাকে কোনো আয়াত, একটা আয়াতকে জায়েজও বলছে না। যেমন ওয়াররাসিখুনা ফিল ইলমির বিষয়ে বললে একদল বলছে এখানে ওয়াকফ করাটা ওয়াজিব, ওয়াকফ করতে হবে। আর একদম বলতেছে না, এখানে ওয়াকফ না করলে শুদ্ধ হবে। ব্যাখ্যা করতেছে আর কি, তফসির করতেছে আর কি। তাহলে সবগুলোকে একদম ওয়াজিব ধরে এটা করতেই হবে, করতেই হবে ওয়াজিব, এরকম নাই। আবার ওয়ালা হারামুন, ওয়াকফ করা এটা কি হবে না, হারামও হবে না। তো তবে হ্যাঁ, তবে হ্যাঁ একটা কথা আছে, এই সব ওয়াজিব নয়, সব কি নয়। তবে হ্যাঁ কিছু ওয়াজিব আছে, কিছু হারাম আছে। কেমন? গয়র, এগুলা ব্যতীত। কোনগুলা? মা লাহু, মা লাহু মানে আই মা লিল ওয়াকফি সাবাবুন, মা লিকুল্লিল ওয়াকফি সাবাবুন। কোরআনের যেখানে যেখানে কি আছে, ওয়াকফ আছে, প্রত্যেকটি ওয়াকফের জন্য সাবাবুন, একটা না একটা কারণ আছে। এই ওয়াকফগুলো এমনি এমনি হয় নাই, এগুলো একটা নিঃসন্দেহে কি আছে, এই এটাকে রদ করে দিয়েছে আর কি। মানে আগে সবগুলাকে নফি করে পরে হাসর করছে আজকে। অর্থাৎ কোরআনের প্রতিটা ওয়াকফ যেগুলো যেখানে লাজেম করেছে, লাজেম, যেখানে ওয়াকফ করাটা জায়েজ নাই করছে সেখানে জায়েজ নাই, লা দিয়ে হারাউন লা আর কি, ওয়াকফ লা জায়েজ, যেগুলো কি নাই জায়েজ নাই, সেগুলো প্রত্যেকটির পিছনে একটা একটা কি আছে, কারণ আছে। এই আগেরটা কি করে দিয়েছে, প্রথমে নফি করেছে, তারপরে ইসবাত করেছে। এটা হাসরের ফায়দা দেয়, বালাগতের ভাষা কি দে। প্রথমে বলছে যে কোরআনের মধ্যে কোনো ওয়াকফ নাই, ওয়াজাবা হারাম, কোনো ওয়াকফ ওয়াজিবও নাই, কোনো ওয়াকফ হারামও নাই। তবে গয়র, তবে আছে, তবে আছে, গয়র ব্যতীত তবে আছে। মা লিল ওয়াকফি লিকুল্লিল ওয়াকফি, নিশ্চয় প্রত্যেকটি ওয়াকফের জন্য সাবাবুন, কি আছে, কারণ আছে। মানে কোরআনের প্রত্যেকটি ওয়াকফের পিছনে একটা একটা কি আছে, সবাব আছে। এটা এমনি এমনি ওয়াকফ হয় নাই, নিঃসন্দেহে এখানে কোনো না কোনো কি আছে, কারণ আছে। এবার তোমাকে সেটা উদ্ঘাটন করতে হবে আর কি। কেমন? অর্থ যখন বুঝবে তখন দেখবে যে ওয়াকফ লাজিমগুলোতে তা বলা এমনিও ওয়াজিব, নাহলে তোমার অর্থ বিকৃত হয়ে যাওয়ার সম্ভাবনা। কথা বুঝাচ্ছে? যেমন কোনো এক জায়গার মধ্যে আলোচনা চলতেছে, এটা মুত্তাকির আলোচনা, মুত্তাকির আলোচনা শেষে ওয়াকফ লাজিম দিছে, আপনি ওয়াকফ লাজিমের মধ্যে কি করেন নাই, ওয়াকফ করেন নাই, তখন দেখা যাচ্ছে মুত্তাকির আলোচনার ভিতরে কাফের আলোচনা শুদ্ধ ঢুকে গেছে। কথা বুঝাচ্ছে? এইরকম আর কি। অর্থাৎ ওয়াকফ নাই, সেখানে ওয়াকফ করলে কোরআনের তিলাওয়াতের সৌন্দর্য কী হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আবার যেখানে ওয়াকফ করার জন্য নির্দেশ আছে সরাসরি, সেখানে ওয়াকফ না করলে কোরআনের অর্থ তাও কঠিন হয়ে যাবে, জটিল হয়ে যাবে। কথা বুঝাচ্ছে? তাহলে প্রত্যেকটা ওয়াকফের ভিতরে একটা একটা কি আছে, স্বভাব আছে। ওই যে গিয়ার উপর আর কি, লাইসার উপর, লাইসার ইসিম, ওয়ালা হারাম মানে ওয়ালাইসা হারামুন, লাটা লাই জাইদা, এটা মহলের উপর আত্ম। ওদিকে মিন ওয়াকফিন ওয়াজাবা, মিনটা মিন আসার কারণে এই
মিনটা মিনে জাইদা। এখানে মূলত বাক্যটা হচ্ছে লাইসা ফিল কোরআনে ওয়াকফুন ওয়াজাবা অথবা ওয়াকফুন ওয়াজাবুন, কোরআনের মধ্যে কোনো কি নাই, ওয়াকফে ওয়াজিব নাই। ওয়ালা হারামুন, ওয়ালা হারাম মানে ওয়ালাইসা ওয়াকফুন হারামুন। কথা বোঝা যাচ্ছে? মিনটা কিনে মিনে জাইদা। এবার আসো ওয়ালিল ওয়াকফি ফি কালামিল আরবি। এ দেখো ওয়ালিল ওয়াকফি বলো, ওয়াকফের জন্য, ফি কালামিল আরবি আরবি ভাষার মধ্যে, আউজুহুন, ওয়াজুহুনের বহু বচন, বিভিন্ন সূরত আছে। ওয়াকফের জন্য কালামে আরবের মধ্যে কি আছে? বিভিন্ন সূরত আছে। তো এখন সবগুলো সূরতকে আপনারা মুখস্থ করতে পারবেন? সেটা বলতেছে ওয়াল মুস্তামালু মিনহা। মুস্তামালু মানে হচ্ছে ব্যবহৃত, প্রচলিত, যেগুলোর ব্যবহার হয়। মিনহা ওই আউজুহিন থেকে, মিনহা মানে মিনাল আউজুহি, ওই বিভিন্ন পদ্ধতি থেকে যার কি আছে, ব্যবহার আছে। কার নিকট? ইন্দাল আইম্মাতিল কুররা। এখানে ইন্দাল আইম্মাতিল কুররা হলে সুন্দর হইতো। ইন্দাল আইম্মাতিল কুররা অথবা আইম্মাতিল কিরাআ, কিরাতের ইমামদের নিকট অথবা কারি ইমামদের নিকট। বুঝো নাই? তখন মৌসুফ সিফত। এখন হয়ে গেছে কি, এখন হয়ে গেছে কি মৌসুফ, এজাফাতুল মৌসুফ ইলা সিফত। মৌসুফটা কিসে হয়ে গেছে? সিফতের দিকে এজাফত হয়ে গেছে। কথা বুঝাচ্ছেন? সিফত মৌসুফের জন্য তাতাবুক সত্য না। আল আইম্মাতুল কুররা হলে কারি ইমামদের নিকট, আইম্মাতুল কিরাত হলে কিরাতের ইমামদের নিকট হইতো। কিন্তু এখন হয়ে গেছে কি এজাফাতুল মৌসুফ ইলা সিফত। মৌসুফকে এজাফত করছে কার দিকে? সিফতের দিকে। বলে ইন্না আইম্মাতুল কুররা ই, কারি ইমামদের নিকট এই ওয়াকফগুলো থেকে যেগুলো কি আছে, বেশি প্রচলিত আছে, সেই রকম হচ্ছে তিস আতুন। কয়টি ওয়াকফ? 9টি ওয়াকফ। কয়টি ওয়াকফ রে? হ্যাঁ, এগুলো তো ওয়াকফের অনেক দিক আছে, অগণিত দিক আছে। তবে সেখান থেকে যেগুলা প্রসিদ্ধ, কারীদের নিকট বেশি ব্যবহৃত, সেরকম হচ্ছে কয়টা? 9টা। এই 9টার মধ্যে 1 নম্বর হলো আসসুকুন। 1 নম্বরের নাম কি রে? আসসুকুন। সুকুন মানে এটাকে বলা হয় ওয়াকফ বিসুকুন। আল ওয়াকফ বিসুকুন। যেমন শব্দ আছে আল আলামিনা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনা, জবর আছে না? কিন্তু আপনি পড়ার সময় কি বলতেছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়তেছেন না? এটাকে বলা হয় আল ওয়াকফ বিসুকুন। শব্দের শেষে হরকত আছে, ওয়াকফ বিল ইসকান বলে আর কি। ওয়াকফ বিসুকুনও বলে, ওয়াকফ বিল ইসকানও বলে। মানে আপনি এটাকে শব্দের শেষে কি আছে, হরকত আছে, হরকতকে আপনি সাকিন করে পড়তেছেন। এটা হচ্ছে কি রে? ওয়াকফ বিসুকুন। গেছে? ঠিক আছে? এটা ভালো করে বুঝছেন? ফাইউ কাফু, এই ওয়াকফের মধ্যে তামা হবে। আলাল মুতাহাররিকি, হরকত বিশিষ্ট অক্ষরের উপর তামা হবে। বিসুকুনি, কিসের মাধ্যমে? সাকিনের মাধ্যমে। কেমন? যেমন তালামুনা, আপনি এটা আছে তালামুনা পড়তেছেন কি? তালামুন। ইয়া কিলুনা, আপনি বলতেছেন ইয়া কিলুন। তাফআলুনা, আপনি বলতেছেন তাফআলুন। ঠিক আছে? 2 নম্বর হলো আর রৌমু ফিদ দম্মি ওয়াল কাসরি আল আসলিয়াইনি। ওয়াকফের রৌম, ওয়াকফ বির রৌম। রোম শব্দের একটা অর্থ হইল ইচ্ছা করা, আশা করা। কেমন? রোম শব্দের আরেকটা অর্থ হইল থামা, অবস্থান করা। ওয়াকফে রোম হয় শুধুমাত্র 2 সূরতে। কয় সূরতে? ওয়াকফে রোম হবে কয় সূরতে? শুধু দম্মা এবং কাসরা সূরতে। বলেন, দম্মা এবং কাসরা সূরতে। অর্থাৎ আপনি থামবেন কিসের উপর? দম্মার উপর। আপনি থামবেন কিসের উপর? যে কাসরার উপর। যেমন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। নোটা ভালো করে বলছেন? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনু। নু আপনি যদি স্পষ্ট করে বলেন তাহলে এটা কি হয় না? এটা নুনটা উচ্চারণ হয়েছে, পেশটা উচ্চারণ হয়েছে। রোম হচ্ছে আপনি পেশের মধ্যে উচ্চারণ করবেন যে বেশিরভাগ অংশ বাদ দিয়ে সামান্য করে উচ্চারণ করবেন যে কি? সামান্য। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মানে ভালো করে বোঝা যাচ্ছে না? কেমন? সামান্য মানে এখানে যে পেশ আছে সেটা বোঝার জন্য সামান্য একটু পেশের দিকে কি দিয়েছেন? ইঙ্গিত দিয়েছেন। কেমন? ঠিক একইভাবে জেদ থাকলে আপনি জেরের দিকে একটু কি দিবেন? জেরের দিকে একটি ইঙ্গিত দিবেন। যেমন
মালিক মালিকি মালিকি কি যদি স্পষ্টভাবে বলতেন পরিপূর্ণভাবে সাকিনও নয় পরিপূর্ণভাবে জেরেও পেশও নয় তাহলে ওয়াকফ রুম হবে কয় ক্ষেত্রে কি কি জম্মা এবং কাসরার ক্ষেত্রে জবরের ক্ষেত্রে ওয়াকফে রুম এই ভালো করে বুঝছো এখন জবরের ক্ষেত্রে কি হবে না ওয়াকফে রুম ওয়াকফে রুম হয় কিসের ক্ষেত্রে ওয়াকফ বির রুম বলে এটাকে এখানে এখন সংজ্ঞা দিতেছেন বলে এটা হয়ে থাকবে ফিল দম্মি কিসের মধ্যে জম্মার মধ্যে ওয়াল কাসরি কিসের মধ্যে কাসরার মধ্যে যে জম্মা এবং কাসরা আল আসলি আইনি দুইটা হচ্ছে কি আসল দুইটাই মূল কেমন তো এটা কি এটা হলো ওয়াহুয়ান নুতকু এটা হলো উচ্চারণ করা বিবাদিল হারকাতি হারকাতের কিছু অংশের মাধ্যমে হারকাত মানে যে হরকাত দুইটা বলছে আর কি জম্মা এবং পেশের কিছু অংশের মাধ্যমে কি করা উচ্চারণ করা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বুঝছেন ঠিক একেবারে জের আছে এরকম হলে একটা দেখো হ্যাঁ মালিক ইয়াউমিদ্দিন দিন ওয়াকফ বিসুকুন থামছেন দিন ওয়াকফ বিসুকুন দিনি দিনি নি একটু করে মানে এখানে যে জের আছে সেটা বোঝা যাচ্ছে এটা হচ্ছে বাদুল হারকা হারকাতের কিছু অংশের মাধ্যমে কি করা উচ্চারণ করা এটাকে কি বলে ওয়াকফ বিরলুম তাহলে জেরের ক্ষেত্রে অথবা পেশের ক্ষেত্রে থামার সময় জেরের ক্ষেত্রে পেশের ক্ষেত্রে পেশের দিকে অথবা জেরের দিকে সামান্য ইঙ্গিত দিয়ে কি করা উচ্চারণ ওয়াকফ করাকে বলা হয় কি ওয়াকফ বিরলুম আরেকটা হলো ওয়াকফ বিল ইসমাম ইসমাম হয় শুধুমাত্র দম্মার ক্ষেত্রে কিসের ক্ষেত্রে জম্মার ক্ষেত্রে তো এটা কি এটা হলো ওয়াদালিকা ওয়াকফ বিল ইসমাম হলো এটা হয়ে থাকে ওয়াদালিকা ইসমামটা হয়ে থাকে বিল ইশারাতি ইশারার মাধ্যমে ইলাল হারকাতি হরকতের দিকে হরকত মানে কোন হরকত ইসমাম হয়ে থাকে শুধুমাত্র পেশের ক্ষেত্রে রোম হয়ে থাকে পেশ এবং জেরের ক্ষেত্রে বুঝছেন সুকুন সব ক্ষেত্রে হতে পারবে জবরের ক্ষেত্রে হয় পেশের ক্ষেত্রে হয় জেরের ক্ষেত্রে হয় তাহলে সুকুন তিন ক্ষেত্রে আর রোম হবে জের এবং পেশের ক্ষেত্রে আর ইসমাম হবে শুধুমাত্র কিসের ক্ষেত্রে পেশের ক্ষেত্রে যেমন দেখেন ইলাল হারকাতি বিল এটা হয় এই দালিকা ইসমামটা হয় বিল ইশারাতি ইশারার দ্বারা কিসের দিকে ইশারা ইলাল হারকাতি হারকাতের দিকে তবে এখানে কি আওয়াজ হবে মানে মিন গায়রি তাসফিতিন কোনো কি ছাড়া আওয়াজ ছাড়া আওয়াজ হবে না যেমন ফি কওলিহি তাআলা আল্লাহ তাআলার বাণী সূরা ইউসুফের মধ্যে লাতা মান দেখেন লাতা মান মান না আপনি পেশ পড়েন নাই তা মান এখন তো টুটকুলা দেখার কথা না তা মান কিন্তু আপনি বলার সময় কি বলতেছেন লা কি লা তা মান পেশ নাই সত্য মূলত শব্দটা কি ছিল এখানে কেন পেশ করতে হচ্ছে মূলত শব্দটা ছিল লা তা মানুনা মূলত কি ছিল লা তা মানুনা ওই দুইটা হরফ এক জাতীয় হরফ একসাথে হওয়ায় প্রথমটাকে সাকিন করে দ্বিতীয়টার মধ্যে কি করে দিছে একদম করে দিছে তো এখানে যে একটা কি ছিল পেশ ছিল ওই পেশের দিকে পেশটা উচ্চারণ করা যাবে না কিন্তু পেশের দিকে ইশারা করতে হবে ঠোঁট দ্বারা বুঝছেন এখন তো পড়ার সময় কি বলবেন লা তা মান্না তা মান্না কথা বুঝছেন এখন এই এটা আর কি ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত হা উচ্চারণ করছো ফাত আর যদি আপনি একটু করে হাট উচ্চারণ করেন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু একটু করে আওয়াজ বের হয়েছে সামান্য এটা হচ্ছে ওয়াকফের রোম আর আপনি যখন কি করবেন আপনি এটা মনে রাখতে হবে না এক জায়গায় আছে এটা মনে রাখতে হবে আপনি কায়দাটা বুঝেন যদি আপনি আওয়াজ ছাড়া মুখ কি করেন গুল করেন
পেশের দিকে, সেটা হচ্ছে ওয়াকফি ইসমাম। আর যদি আপনি আওয়াজ সামান্য আওয়াজের সাথে যদি উচ্চারণ করেন, এটা হচ্ছে ওয়াকফ বিররম। এখন কোরআন শরীফের মধ্যে ইসমাম আছে কোথায়? এটাই কওলু তাআলা লা তা'মান্না করা যায় তো, এরকম তো আয়াত অনেক, কিন্তু প্রসিদ্ধ কোনটা? এটা জিজ্ঞেস করে অনেক পরীক্ষায়, ইন্টারভিউ পরীক্ষা এটা জিজ্ঞেস করে, বেশি করে যখন হাফেজ হবে। যদি হাফেজ হও, তোমরা পরীক্ষা দিবে সামনে, আল কোরআনের ইসলামিক স্টাডিজের পরীক্ষা দিবে না, তখন ওয়াকফে রোম এবং ওয়াকফে ইসলাম সম্পর্কে আপনাদেরকে কি করবে? প্রশ্ন করবে। ঠিক আছে, এগুলো পড়ে নেবেন। এরপরটা লা তা'মান্না, ওই ওর থেকে জিজ্ঞেস করো ওর উচ্চারণ ঠিক আছে। আমার তো মস্ত এত বেশি করি নাই। এই করো তো উচ্চারণটা, লা তা'মান্না। ওই তাসলিফ করতেছে এরা, এগুলো পারবে যারা মস্ক আছে। কেমন? আমরা তো এত বেশি মস্ক করি নাই, মানে যারা কারি ভালো মস্ক করেছে এরা কি করে দিতে পারবে? এটা দেখাই দিতে পারবে। সাদাকাল্লাহুল আযীম। আসো, একটা দাও।